সবাইকে নমস্কার। আজকে মূলত আপনাদের সাংবাদিকদের ডাকার উদ্দেশ্য একটাই যে আমাদের এই 10ই মার্চ যে একটা কর্মসূচি কলকাতা ধর্মতলায়, যে তার যে প্রস্তুতি সবার রাজারহাট চৌমুহনীতে হয়েছিল 3 তারিখ বিকেল 3টায়, সেটা আপনারাও জানেন, হয়তো অনেক মিডিয়া বন্ধুরা জানেন। তারপরে আমাদের 4 তারিখ আমাদের এই ব্লকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের 4 তারিখ আমাদের এনবিডিডি উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়ের অনেক কোটি উদ্বোধক অনুষ্ঠান ছিল। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা রাজারহাট চৌমুহনীতে আমরা 1 তারিখ সকালে, 1 তারিখ না, এটা হচ্ছে আনুমানিক মাসখানেক আগে আমরা সকালবেলা রাজারহাটে জেলা সভাপতি ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন, সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ছিল, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সাহেবও ছিলেন, এসেছিলেন পরে। তা আমরা মানুষের কাছে পৌঁছাই যে মানুষের কি অসুবিধা। তো মানুষ আমাদের বলে যে ওই হাটটার পরিস্থিতি খুব খারাপ, রাজারহাট চৌমুহনীর যে হাট খোলার হাটটা, যেখানে সাধারণ মানুষের কর্মজীবন, তো সেই হাটটা আমরা তখন আমরা আশ্বাস দিই মন্ত্রীর সাথে কথা বলে যে এই হাটটা আমরা খুব তাড়াতাড়ি কাজ করব। তারই শুভ উদ্বোধন ছিল গতকাল 4 তারিখ। আমাদের মন্ত্রী, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সব সরকারি আধিকারিকরা শুভ উদ্বোধন করে আসেন। খাগড়াবাড়িতেও একটা ছিল, মধুপুরেও একটা ছিল। দুঃখের বিষয়, আমরা উদ্বোধন করে আসার পরই বিজেপির প্রার্থী, ঘোষিত প্রার্থী নিশীথ প্রামাণিক, উনি পাতলা খাওয়ার থেকে খাগড়াবাড়ি, রাজারহাট, পুণ্যবাড়ি হয়ে এই রোডে যান। তার সাথে কর্মীরা ছিলেন। ভালো কথা, তাদের প্রার্থী আসছে, তাদের কর্মীদের উল্লাস হতেই পারে, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এটা কীরকম যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ছবিটা পুড়িয়ে ওদের উল্লাস করতে হবে। আমরা তো কোনোদিনও ওদের ঝান্ডায় হাত দিতে যাই না, আমরা তো কোনোদিন ওদের প্রোগ্রামে বিরোধিতা বাধা আমরা তাকিয়েও দেখি না, কারণ ওদের কাছে তো কোনো কিছু বলার, সাধারণ মানুষের কাছে যাওয়ার মতন পরিস্থিতিই নেই। ওরা কি বলবে? 5 বছর হয়ে গেছে, 25 কোটি টাকা এমপি ফান্ডের কোথায় খরচ করলো, কি খরচ হয়েছে? এই উত্তর বিধানসভা কেন্দ্রে কোথায় একটা চাপাকল করেছে? আজকে আমরা গতকাল দেখতে পেলাম ওদেরই রাজ্যসভার সাংসদ অনন্ত রায় মহারাজ, নাকি মহারাজ বলে ডাকে, তিনি বলছেন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কথা দিয়ে কথা রাখে না। নিশীথ প্রামাণিক যিনি এমপি ছিলেন, একটা কথাও রাখেনি। এটা কিন্তু ওদের সাংসদদের কথা। জনগণ যদি চায় আমি ইস্তফা দিয়ে দিব, সেটা সাংবাদিক ভাইরা কিংবা কুচবিহারের জনগণ, রাজ্যবাসীও জেনে গেছে। তাহলে ওরা কি এই জয় শ্রীরামের ধ্বনি, সাম্প্রদায়িক বার্তা, এই রাজারহাট এক চৌমুহনী একটা সেন্সিটিভ জায়গা, এই অঞ্চলটায় আর্ধেক হিন্দু আর্ধেক মুসলিম, আজ অবধি একটা সংঘর্ষ হয়নি।
আজ অবধি একটা রক্তাক্ত হয়নি, আজ অবধি কার সাথে কার বিভেদ হয়নি। কিন্তু এই ছবিটা ছিঁড়ে ওরা কি বার্তা দিতে চায় এই রাজারহাট চৌমুহনীতে? তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা, তৃণমূল কংগ্রেসের প্রধানরা, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির থেকে যে ডেভেলপের কাজ করছে সেটা করা কি অন্যায়? উন্নয়ন দপ্তরের মন্ত্রী ওই এলাকায় রাজারহাটের জন্য একটা হাট সেট করে দিচ্ছে, সেটা করা কি অন্যায়? তার প্রতিবাদ কি বিজেপির মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে করতে হবে? আমরা এটাকে ধিক্কার জানাই। রাজনীতির মতন করা উচিত। জনগণ জবাব দিবে তার। আজকে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন, আমি জোর গলায় আপনাদের বলতে পারি একটা মামলা হয়নি, একটা মামলা বিজেপিও করতে পারেনি, একটা কংগ্রেসও করতে পারেনি, একটা সিপিএম ওই ব্লকে একটা মামলা করতে পারেনি। আমাদের ব্লকে রাতে 1:30 অবধি মানুষ ভোট দিয়েছে। আমি তাই আপনাদের কাছে বার্তা সাধারণ মানুষকে জানাতে চাই, এই যে উস্কানিমূলক ঘটনাগুলো মানুষ বিবেচনা করবে যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মা, আমাদের দুর্গা, দুর্গা সাধারণ মানুষের লক্ষ্মী ভাণ্ডার ডাবল করেছে, এটা করা কি অন্যায়?